বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আদম নবী আসলেন, একই কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ এর জামানায় আমাদের নবীর কাছেরা গুণগান গুণকীর্তন তিনার প্রশংসা সমস্ত নবীগণ বলে গেছেন। আমার পরে একজন নবী আসবে যিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবীরা। বিরাদারানে ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মতো সমস্ত নবীগণ নিজের উম্মতির মধ্যে এলান করে গেছে, আমাদের নবীর প্রশংসা করে গেছে। আমাদের নবী দুনিয়াতে এলে তো আমরা কলমা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছে। কবরে আনোয়ারে উনি স্থায়িত, কিন্তু জিন্দা অবস্থায় হযরত গেরামি একটু আগে বাড়ি আমাদের নবী দুনিয়া ছাড়া 1500 বছর আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সৌদি আরবে কাজে গিয়ে জলসায় দান করেছেন 25 জন মিলে, মাশাআল্লাহ 21,404 টাকা, তাই তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, ফয়জানে বন্দগণ। দেখুন এই গ্রামেরই সম্ভবত ছেলেরা, এই গ্রামেরই ছেলেরা সৌদি আরবে গিয়েছেন কাজ করার উদ্দেশ্যে। 21,404 টাকা ওনারা 25 জন মিলে আল্লাহর ঘর মসজিদের জন্য দান পাঠিয়েছেন। আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করেন, সবাই বলি আমিন। হযরত গেরামি ব্রাদার ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত সারা জগতে সারা কায়নাতে পড়নে वाला যখনই কোরআন পড়বে, কলমা পড়বে, এই একটাই কথা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী হাজির ও নাজির নবী, জিন্দা নবী। এবার অনেক প্রশ্ন করে দেয়, হুজুর নবী হাজির ও নাজির তো দেখতে কেন পাই না? এটা বড় নালায়ক আছে, বড় নালায়ক আছে। মাপ চাইছি, বলার আগে মাপ চাইছি, বড় নালায়ক আছে। কেন জানেন? প্রশ্ন এটা ওরাই করে যাদের কপাল কালো হয় আর ভিতরও কালো হয়। জি হযরত গেরামি নবীকে দেখার মতো চোখে পাওয়ারের দরকার আছে সিদ্দিকে আকবরের মতো, উমারে ফারুক আজমের মতো, হযরত ওসমানে গনি জিন্নুরাইনের মতো, আল্লাহ আলী শেরে খোদার মতো, হযরত আব্দুল রহমান বিন আউফের মতো নবীকে দেখার মতো ইশক লাগবে। তাহলে আপনি দেখতে পাবেন। বলুন মাওলানা প্রমাণ আছে, জিহাদ প্রমাণ আছে, আপনি প্রমাণ দিবেন। বিশাল বড় একজন নেতা হযরত সাইয়েদনা আল্লামা জালালউদ্দিন সিউদি আলাইহিস রহমান নবীর সঙ্গে সচ্চা ইশক করলে বয়ান করতে পারলেন। 72 বার নবীকে স্বপ্ন দেখে দেখলেন। নবীর সঙ্গে সচ্চা ইশক হওয়া লাগবে, सच्चा इश्क हवा लगेंगे, जान मांगो तो जान लेंगे, माल मांगो तो माल लेंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जान लगा लेंगे। मोहम्मद मोहतरम और गुलामाने मुस्तफा जान लेने से नहीं डरते। ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं। नाम था सर मुजफ्फर हुसैन साहेब चाचा আমার 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো জানে এই লোকগুলো জানে কি করে নাম আসমাউল করিমি মাইক ধরতেই দাম দিতে হয়। এটা জানে কি করে? এরা ভিতরে আছে, একবারও বলিনি 10 টাকা দাও ভাই। হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য এরা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম মহাজাতটা একসঙ্গে করছি ভাই। সৌদি আরবে ভাইরা আমার দিয়েছেন, প্রবাসী জীবন প্রবাসে আছেন ওনারা, সুবহানাল্লাহ। আমি জানি কত কষ্ট হয় আপনাদের দোয়ার বরকতে। আমার প্রিয় মুর্শিদের কালামে আমি তো পায়ে একবার মদিনা শরীফ গিয়েছি, আমাদের এলাকার অনেক ছেলে সঙ্গে দেখা হয়েছে, সুবহানাল্লাহ। তো আমি দেখেছি ওনাদের কষ্ট, কিন্তু আমি ওনাদেরকে একটাই কথা বলতাম, ভাই কষ্ট হলেও তোমরা যে সুখে আছো না, আল্লাহু আকবার। দুনিয়াতে জান্নাত দেখবেন, জান্নাতে বসবেন,
জান্নাতে নামাজ পড়বেন, জান্নাতে কোরআন পড়বেন, জান্নাতে তাহাজ্জুদ করবেন। আল্লাহু আকবার বাদিয়া চলে যান একটাবার সোনার মদিনায়, একটাবার সোনার মদিনায় চলে যান। জান্নাতে নামাজও বলা হবে, কোরআনও বলা হবে, তাসবিহ তাহলিলও বলা হবে, সাজদাও আদা হয়ে যাবে, জান্নাতে বসাও হয়ে যাবে। মেহরাবে রাসূল আর মেম্বারের আকার কি বলে, মেম্বারে রাসূল আর রওজায়ে রাসূলের মধ্যবর্তী স্থান 10 মিটার 15 মিটার লম্বা চওড়া। এই জায়গাটাকে আমার নবী রিয়াজুল জান্নাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের গিয়াদি বলে। হযরত গিরানি ওই জান্নাতের গিয়াদিতে আপনি চলে যান, মদিনা শরীফ বেরোবেন। আমার একজন মা 500 টাকা দিয়েছেন, আর একজন ছোট করে যাচ্ছি 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেমন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি কি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির নবী। আমি এইটি বোঝাতে চাইছিলাম। আচ্ছা, এখান থেকে আর একটা রাস্তা বেরোচ্ছে, এই নবীকে আল্লাহ কোরআনে প্রিয়তম রাসূল বলে ডাকলেন, প্রিয়তম রাসূল বলে ডাকলেন। ওই নবীকে আপনি আমি আমরা কতটুকু ভালোবেসেছি, বেশি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। পেরেছি আমরা অতটুকু নবীকে ভালোবাসতে যতটুকু মদিনাতুল মুনাওয়ারা শুকনো খেজুরের গাছ, শুকনো হান্নানা, অর্থাৎ বাংলা কিতাবে লেখা আছে উষ্ণ হান্নানা, যতটুকু আমার নবীকে ভালোবেসেছে আমরা অতটুকু পাইনি। দেখেন আমার এক চাচা আরো 1000 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। হযরত গিলানি আমার নবী যখন দুনিয়া ছাড়লেন, আমি নবীর ইশক বলতেছি, নবীর প্রেম বলতেছি, একটুখানি সময় দেন, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের কাছে চাইবো। আমি মদিনাতুল মুনাওয়ারার একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দিওয়ান, ইসলামের প্রথম মুয়াজ্জিন। कौन देता है लेने को मुंह चाहिए, कौन देता है लेने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा भी, और सारे अच्छा में अच्छा समझने लीजिए, सबसे अच्छा हमारा भी। हजरत बेलाल को अल्लाह नबी इश्क बेलाल के की पीछे देखो, नबी प्रेम बेलाल के की पीछे देखो। हजरत बेलाल के अल्लाह नबी मक्का तो मुकर्रमा बोले बेलाल आजान करो, বেলাল আজান পড়ো। তো হুজুর আজান দেবো কোথায়, কোথায় লাগিয়ে আজান দেবো? আমার নবী বলছেন চলে গেছে বেলাল, হুজুর একটু বলে দিলে ভালো হবে। আমার নবী বললেন কাবার ছাদে চলে যান। আমার নবী বললেন কাবার ছাদে চলে যান। হয়তো বেলাল কাবার ছাদে চলে চাপলেন, তো কাবার ছাদে চেপে আজান কোন দিকে মুখ করে দেবেন? বেলাল কনফিউজ, বুঝে উঠতে পারছেন না, কনফিউজ, কোন দিকে মুখ করে আজান দেবো? সারা বিশ্বের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জীবনে এক মানেন, ওই কাবা ঘরের দিকে মুখ করে তো আপনার কিবলা মানে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। তো সেদিন সাহেবের সাইডে 10 জনে 6286 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একসঙ্গে দোয়া করতে ভাই, কেউ মাইন্ড করবেন না, একটু শুনে নেন। হযরত গিলানি বেলাল উঠে গেলেন, আমার নবী বলছেন বেলাল আজান করো। হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আগে মনে তো দেবো, তুমি ইবাদত করে কেন? বলে সারা পৃথিবীর মানুষ এই কাবা ঘরের দিকে মুখ করে ইবাদত করে, আমি কোন মুখ করে আজান দেবো? আমার নবী বলছেন বেলাল, তুমি দিক নির্ণয় করতে পারছো না, তুমি এক কাজ করো। আমার নবী সামনের দিকে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলছেন বেলাল, তুমি ওখানে উপরে দাঁড়িয়ে আমার দিকে মুখ করে আজান করো, আমার দিকে মুখ করে আজান করো। বেলাল নবীর দিকে মুখ করে আজান করতে লাগলেন। তো একজন ইশক মহব্বতে একজন শায়ের লিখছেন, হাজিও পাও, হাজিও পাও, শহীদা রওজা দেখো, কাবে তো দেখতে हो, কাবে কাবা দেখো। কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আমার নবীজিকে মুখ করে বেলাল আজান করছেন। বেলাল সেই দিন থেকে ইসলামের মুয়াজ্জিন হয়ে গেলেন। आप দেখুন এখানে একটু ইশারা করে যাই, হযরত বেলাল নবীর ইশক পরিপূর্ণ ছিল কিনা সিনাতে, শুধু প্রেম ভালোবাসা মহব্বত না, ইশক, প্রেম ভালোবাসা মহব্বত, এর উপর সিঁড়ির নাম হলো ইশক। হযরত বেলাল নবীর সঙ্গে ইশক করেছে। হযরত সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইশকে সরসার হয়ে গেলে, তো কাবা ঘরের ছাদ বেলালের পায়ের নিচে চলে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ? আর আগে বলেন, বেলাল সেদিন থেকে প্রত্যেক টাইমে আজান করতে লাগলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই করতে করতে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে দুনিয়া
দুনিয়াবি বয়স 53 বছর বয়সে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফে তাশরীফ নিয়ে গেলেন। হযরত বেলালও ওখানে তাশরীফ নিয়ে গেলেন। নবী সাহাবীরা গেলেন। আল্লাহু আকবার কবিরা 1 2 করতে করতে 10টি বছর আপনার কেটে যাওয়ার পর আল্লাহর হুকুমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব দুনিয়া থেকে পর্দা করলেন। ব্রাদার বাবারা ভাইরা মা বোনেরা, মদিনাতুল মুনাওয়ারার জমিনে মদিনার পাক মাটিতে আমার আকা মাওলা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে গেলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে আযান করা বন্ধ করে দিলেন। আযান আর দেন না বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বাবা দাফন করে দেওয়ার পর কয়েকটা দিন মদিনাতে হযরত বেলাল কাটিয়ে নিলেন। কিন্তু বেলাল আর আযান করেন না। আযানের টাইম হলে অন্য সাহাবীরা আযান দেয়, অন্য মুয়াজ্জিন আযান দেয়, হযরত বেলাল আযান আর দিচ্ছেন না। কয়েকটা দিন কেটে যাওয়ার পরে হযরত বেলাল সোনার মদিনা থেকে বাবা আমার মায়ার নবীর কদমে সালাম জানিয়ে, আমার মায়ার নবীর চৌকাঠে আকাশ কাছে সালাম জানিয়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিয়ে মদিনার সামনের এলাকায় চলে গেলেন। মদিনাতে থাকতে পারলেন না বাবা। হযরত বেলাল মদিনা ছেড়ে মুলকে শাম চলে গেলেন। আপনি বলবেন মাওলানা কেন উনি মুলকে শাম চলে গেলেন? সোনার মদিনাতে একবার যারা চলে যায় মদিনা ছেড়ে বিনা আপনার জীবনে পানি পেতে চায় না, মদিনাতে জীবনটা কাটাতে চায়। আল্লাহর দরবারে নবীর দিওয়ানারা এটাই দোয়া করে, ও পরওয়ারদিগার যেন আমার মৃত্যু ভাড়া সোনার মদিনাতে হয়। নবী পাকের চৌকাঠে আকাশ কাছে আশেপাশে থাকবো, নবী পাকের কদম মোবারকের দিকে থাকবো, কিন্তু বাড়ি আমাদের নিয়ে যেন না। কিন্তু বেলাল কেন মদিনা ছেড়ে চলে গেল? একটাই কারণ কিতাবে লেখা আছে বাবা, আমার মায়ের নবীকে দৈনিক দেখতে পাচ্ছেন না বলে বেলালের ইশক বাবারা দিল না, বেলাল থাকতে পারলেন না বাবা। আমার মায়ের নবী চৌকাঠে সালাম জানিয়ে সোনার মদিনা ছেড়ে মুলকে শামে চলে গেলেন। মুলকে শামের দিকে রওনা দিলেন। একটা প্রমাণ করতে করতে মাত্র বাবাকে যখন বলছেন 4 থেকে 5টা মাস অতিক্রম হবে, 4 থেকে 5 মাস গত হয়ে যাওয়াতে আল্লাহর পিয়ারা হাবিবের পিয়ারা সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় বিছানায় আরাম করছেন বাবা। যেমন বিছানায় আরাম করতে গিয়েছেন রাজা হযরত বেলালের চোখখানা লেগে গেল, বেলালের ঘুম চলে এসেছে। বাবারা ভাইরা যেমন সঙ্গী সাথী আকবরের মা 786 টাকা নগদ করেছিলাম, আল্লাহ যেন বাড়িয়ে দেন উনার মান সম্মান। একজন চাচা করেছে 1000 টাকা দান, আল্লাহ পাক যেন পূর্ণ করেন মনের আরমান। হে বেলাল, আমি বলতেছিলাম বাবা হযরত সাইয়্যিদনা বেলাল যেমনই ঘুম এসেছেন বাবা, বেলালে হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিষ্টি মিষ্টি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। একজন মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী দিওয়ানা মিষ্টি স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। জিজ্ঞাসা করবেন মাওলানা উনি কি স্বপ্ন দেখছেন? কেতাব বলেন হযরত বেলাল স্বপ্ন দেখতেছেন বাবা। স্বপ্নে দেখতে পাচ্ছেন সোনার মদিনা থেকে মদিনার আহমদের মুস্তাফা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে বেলালের স্বপ্নে হযরত বেলালের নিকটে হাজির হয়ে গেছে। এই বেলাল হযরত বেলাল বলছেন জামানার লোকেরা শোনো, হযরত নবী পাক স্বপ্নে হাজির হয়েছে।
রেখেছেন। আমি বেলাল নবীকে সামনে জিয়ারত করছি, যেমনই আমি দেখলাম নবী আমার সামনে দাঁড়িয়ে, আমি বেলাল আমার মায়া নবীকে সালাম জানালাম। মায়া নবী সালাম কবুল করলেন। আমার নবী বলেন, বেলাল রে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন নবী গো। হযরতে নবী পাক বলেন, বেলাল এটা তোমার কেমন মহব্বত, এটা কেমন ভালোবাসা, এটা যেমন ইশক। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম না, আমার মায়ার নবী স্বপ্ন দেখে বেলালকে বললেন, বেলাল রে, 4 থেকে 5 মাস গত হয়ে গেল, তুমি সোনার মদিনা থেকে মদিনাকে ছেড়ে দিয়ে মুলকে সামনে চলে এসছো। হে বেলাল, একবার বলো রে বাবা, তুমি কেন একবার আমার দরবারে হাজিরি দিতে আসছো না, আমার দরবারে সালাম পেশ করতে আসছো না, একবার সোনার মদিনাতে তুমি কেন আসছো না? এ বেলাল এই কথাটা বলে হযরতে বেলালের স্বপ্ন থেকে নবী আমার চলে গেলেন। বেলালের হাসির ঘুমটা ভেঙে গেল, যার কারণে কোন বাংলা শায়ের লিখেছেন, বাবা কি জানেন? শায়ের লিখতেছেন, কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের দেখাই বলে। মাহতাবের মা 500 টাকা আল্লাহ যেন কবুল করেন, আমি শোনাবো। সে দেখবে, কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের দেখাই বলে, ও গো আমার দয়াল নবী, তোমায় কেমনে রাই ভুলে, কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের দেখাই বলে। বেলাল, হযরতে বেলাল ঘুম থেকে জেগে গেলেন, আর ঘুম আসছে না। আমার বাবা নবীকে দিনাটা করেছেন, সকাল হলো, বেলাল বুঝিয়ে দিলে মুখের সামনে টাকা ফেলে দিয়ে সোনার মদিনা রাস্তা ধরে চলতে আরম্ভ করেছে। সোনার মদিনা রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন। মদিনা কোন জায়গা জানেন? সাইডে লিখেছেন, বাবা কি জানেন? যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? সাইড লিখেছেন, যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইতে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। বাবা ভাইরা গো, আমার বেলাল সোনার মদিনায় যাচ্ছেন। জি, আর ওই মদিনার কথাই আমি বলছিলাম। বা বেলাল মসজিদে নববীর মিনার শরীফে দাঁড়িয়ে আযান পড়তেন। আল্লাহু আকবার। একজন এমন কোন বান্দা আমাকে কমিটির তরফ থেকে বলছিলেন যে হুজুর, আমরা মসজিদের মিনারের কাজ আরম্ভ করেছি, একটু খেয়াল করবেন। তো খেয়াল তো আল্লাহ পাক করবেন, আর আপনাদের আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে। আমরা সবাই মিলে যদি একটু তাকিয়ে দেখে নিই যে না, আল্লাহর ভরসা আমাদেরকে করা লাগবে, তো এই মিনারটা তো খুব সহজে উঠে যাবে। আমি বলছিলাম, একটা করে লোক হযরতে বেলাল তো স্বপ্নে আমার নবীকে দেখে মনকে শান ছেড়ে সোনার মদিনা যাচ্ছেন। এরকম কোন বান্দা আছেন এখানে? আল্লাহ নবীর মাহফিলে বসে আমারও ইরাদা আছে যে আমি সোনার মদিনা একদিন দেখবো, আমারও ইচ্ছা আছে যে আমি সোনার মদিনা একদিন যাবো, আমার নবী যেন আমাকে ডাকেন।
এই আশা নিয়ে আল্লাহ পবিত্র ঘর মসজিদের মিনার তৈরি হবে, এই জন্য পঞ্জাতানের রাস্তায় 5,000 টাকা একজন দিতে পারবেন? আল্লাহ যেন আপনাকে জিন্দা থাকা অবস্থায় একবার মক্কা মদিনা দেখিয়ে দেন। সবাই মিলে দোয়া করবো। একটা আল্লাহ বন্ধা 5,000 টাকা বেরোনে দিতে পারবেন? পকেটে নেই, কাল পরশু যখন হয় কমিটির লোকে ধরে দেবেন, হাত দেখাতে পারবেন না। আমি ঘটনা মোকাম্মল করবো, শুনবেন, দিল পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা, কোনো দাদা, কোনো ভাই, কোনো চাচা 5,000 টাকা আল্লাহর ঘরে মিনারের কাজ হবে, একজন পঞ্জাবের রাস্তায় 5,000 টাকার কোরবানি দেখাতে পারবেন? আমি আগে বেড়ে যাবো, শুধু একটা হাত ওঠা দরকার আছে। একজন আল্লাহর বান্দা, কোন এক ভাই বা দাদা বা চাচাকে আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি না হলে এখানে গুনাহগার, অনেক হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, নামাজি সাহেব, ফরেজগার সাহেব, আমার মা বোনদের মধ্যে অনেক প্রকাশীর মা, ইমানদার, আমার মা বোনরা আছেন, সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করবো। আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। একটা লোক 5,000 টাকা লিখাতে পারবেন? জানি পকেটে নিয়ে বসেননি, গ্রামে বাড়ি বা পাশে গ্রামে বাড়ি, আপনি পরে দিয়ে দিন, হাতটা রাখান তো কে পারবে 5,000 টাকা দিয়ে? কোন দাদা ভাই আছেন? হযরত বেলাল, নারে তাকবীর, নারে ইসলাম, আজমাদে মুস্তাফা, ভাইজানে পঞ্জাতান বলুন জিন্দাবাদ। এরকম ভাই নামটা জেনে শুনো যে ভাইটা, মাশাআল্লাহ, যাও চলে যাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা, আমার দাদা ভাই, উনি 5,000 টাকা লিখিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন ইনশাআল্লাহ। দোয়া এখনই বলবো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, ওই লোকটা, ওই ভাইটা মোহিত বাধানি, মাশাআল্লাহ, মোহিত বাধানি একবার গিয়েছিল, আমরা ভাই দাম দেখেছিলাম ওখানে। হ্যাঁ ইনশাআল্লাহ। কি নাম? মোহিত বাধানি থেকে ফিরোজ আলী সাহেব, বাবা নাম কি? ইসরাইল আলী। মোহিত বাধানি থেকে এসছে ভাইদার রহমান, 5,000 টাকা আল্লাহর ঘরের মিলাদের জন্য দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আমি সুনামি ফিরোজ ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আজকের দোয়া আমি জানি, আমার দোয়া কবুল হতে পারে না হবে না। এখানে অনেক মুসাফির আছেন, অনেক নেক বান্দা বান্দী আছেন, আল্লাহ ওনার দোয়া ওসিলায় হয়তো আমাদের সবার দোয়া কবুল হবে, এটা আল্লাহর রহমতে আমাদের ভরসা। তো ওই ফিরোজ ভাই মহিষ বাথানি থেকে এসে 5,000 টাকা আল্লাহর ঘরে মিনারের জন্য দিতে পারলেন। এই গ্রামে কোনো চাচা দাদা ভাই কেউ নেই যে 5,000 টাকা আপনি লিখাবেন? এই চোখ পরে একজন কোনো দাদা ভাই এখানকার, আমি উম্মিদ রাখছি, আশা রাখছি, এই গ্রামের ওই এলাকায় একজন কোনো দাদা, কোনো ভাই আল্লাহর পবিত্র ঘরের জন্য হযরত বেলালের ইশক, বেলালের প্রেম অন্তর নিয়ে, বেলালের মতন আমরা ভালোবাসতে পারিনি আর পারবেও না, কিন্তু বেলালের কদমের ভুলের এক কোনা পরিমাণ যদি হয়ে যেতে পারি, বৃদ্ধি পরিমাণ হয়ে যেতে পারি, হয় না হয় বেলালের মহব্বতের ওসিলায় খোদা আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। জি জি, একটা কোনো দিওয়ানা আছেন যে বেলালে হাফসি বেশি কম করে নিয়ে 5,000 টাকা কোরবানি আল্লাহর ঘর মসজিদের মিনারের জন্য? পত্র গ্রামে একটা লোক, বাস আমি যেখানে বলছিলাম ওখানে আরম্ভ করবো। কে আছেন দেখা তো হাত, কোন সৌভাগ্যশালী আছেন, এত মানুষের দোয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। বুঝলেন? কোন ভাই দাদা চাচা, আল্লাহ যেন আপনাকেও সোনার মদিনা মরণ আগে একটা বার দেখিয়ে দেন, কবরে যাওয়ার আগে আপনাকে যেন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আমার আল্লাহ। একটা দাদা ভাই, পিছনে অনেক ভাই দাদা আছেন, এ দেখেন কোন মা, না কোন একজন মা এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা নগদ পাঠিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আমি সুমামি তো যাবো না, একটা দিওয়ানা চাইছিলাম অত্র গ্রামবাসীর মধ্যে থেকে কেউ একজন নেই, একবারে না হবে 3 বারে দেবেন, কি এসে দেখেন কোন এক ভাই দাদা চাচা আমার দিদি কার ভাগে একটা লোক শুধু, মাশাআল্লাহ, দেখেন আমার চাচা 5,000 টাকা, নারে তাকবীর, নারে ইসলাম, আজমাতে মুস্তাফা, ভাইজানে পঞ্জাতান বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাজি সাহেব আছেন,
আল-হক শামসুল হক সাহেব চাচারা হাজী সাহেব 5,000 টাকা দাদা ইনশাআল্লাহ দোয়া হয়ে গেছে। এবার আমি ওয়াদা খিলাফি করবো না, যখন হাজী সাহেব চলে এসেছেন। আমি মদিনা ভাই বলছিলাম আল্লাহু আকবার কবিরা মদিনা সুবহানাল্লাহ। দেখেন মাওলানা 5,000 টাকা নগদ দিয়েছেন হাজী সাহেব, আল্লাহ ভালো রাখুন মাশাআল্লাহ। আমার হাজী সাহেব আমি মদিনার কথাই বলবো। সাহেব 800 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমি সুমামি সুবহানাল্লাহ। তো মদিনার কথা বলছিলাম। আচ্ছা আমার হাজী সাহেব বাড়ি কোথায় বললেন যেন? লক্ষ্মীঘাট। এটা তো চৌদ্বারের মধ্যে না। আমি লক্ষ্মীঘাট দিয়েছি হাজী সাহেব, লক্ষ্মীঘাট দিয়েছি হাজী সাহেব, কয়েকবার এসেছি। চৌদ্বারের লোক একটাও নেই যে 5,000 টাকা আল্লাহ ঘরে দেবেন, আশা থেকে একটা না। আমি হাজী সাহেব সুবহানাল্লাহ, হাজী সাহেব যখন চলে এসেছেন না উঠে আল্লাহর ঘরের জন্য, আমি কথাটা বলতে বলতে থেমে গেছিলাম সঙ্গটা। যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইতে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। নূর নবীজি জীবন ভরে গুনাহগার উম্মতের তরে রহমত বর্ষিত করে, এমন দয়াল আর পাবি না। আইতে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইতে যাবি সোনার মদিনা। একটা চৌদ্বারের লোক কোন দাদা ভাই জওয়ান ছেলে, জীবনে অনেক রোজগার করেছেন, আল্লাহ ঘরে কোন 5,000 টাকা কোরবানি। আমি চৌদ্বার এলাকার কোন দাদা ভাইকে বলেছিলাম, কোন চাচা দাদা ভাই যদি থাকে আল্লাহ পবিত্র ঘরে আপনি হিস্সা নিবেন, এতগুলো লোকের দোয়া পাওয়া যাবে। আসলে কোন জওয়ান ভাই জীবনে অনেক কিছু করেছে, হতে পারে জীবনের শেষ দান আল্লাহর পবিত্র ঘরের জন্য, ইসলামের মহব্বতে। আপনি যদি বলেন মাওলানা একটু ইসলাম সম্পর্কে বলুন তো, আমি যদি ওদিকে যাই আমার কেটে যাবে বা। তবে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এলান করেছিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যা পারো নবী পাক নিজের নূরি চাদর মোবারক মসজিদে নববী শরীফের বারান্দায় বিছিয়ে দিয়ে ইরশাদ করে, হে আমার সাহাবীরা, আমি চাদর বিছিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে, ইসলাম ধর্মের মহব্বতে তোমরা যা পারো এই চাদরে দান করো। এই বিরাট অনেক সাহাবী অনেক কিছু দান করেছিলেন। হযরত উমরের ব্যাপারে কিতাবে এসেছে, হযরত উমর দান কতটা করেছিলেন বাবা, কিতাবে লেখা আছে উমর ফারুক জীবনে কত দান করেছিলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব চাচা জান লুৎফর রহমান সাহেব 5,000 টাকা দাতা বলে জিন্দাবাদ। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আমার চাচা বাড়ি ওই গ্রামে শোনেন। মাশাআল্লাহ, দেখেন আমার চাচা জান 5,000 টাকা করেছে, তার আমি ওয়াদা খেলাপি করবো না বাবা। সৌদি আরবে আমার ভাইরা আছে, দেশ বিদেশে গিয়ে পড়ে আছেন। আর আমার চাচা মহিষ বথানি থেকে আমার ফিরোজ ভাই, জনাব আলহাজ শামসুল হক, আমার চাচারা সুবহানাল্লাহ লক্ষ্মীঘাট থেকে এসে আল্লাহর ঘরের জন্য 5,000 করে দিয়েছেন। কয়েকজন মা 500,000 করে পাঠিয়েছেন। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরমাধিকার মাওলানা, তোমার 3 জন বান্দা 5,000 করে তোমার পবিত্র ঘরের নির্মাণের জন্য দান করেছেন আল্লাহ, এবং 1,000 2,000 করে দান করেছেন, 500 করে 100 করে 200 করে। অনেক মা অনেক বোন কোরআন শরীফ দান পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ যে যত দান করেছেন সকল দানকে তোমার নবীর ওসিলায় তুমি কবুল করে নিও মাওলানা। পরওয়ারদিগার, যে আশাতে যে উদ্দেশ্যে যারা দান করেছেন আল্লাহ, ওনাদের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিও মাওলানা। আমিন সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বিরাদার, আমি বলতেছিলাম যে জায়গাতে ওখানে নিয়ে যাচ্ছি, হযরত বেলাল বেরিয়ে গেছেন।
ব্যারিং পক্ষ গুছিয়েছেন, বেরিয়ে গেছেন মদিনার পরে। আর হযরতে বেলাল চলতে আছেন বাবা। হযরতে বেলালকে দিওয়ানারা জিজ্ঞেস করছেন, বেলাল কি ব্যাপার, সকাল সকাল কোথায় চলেছো? হযরতে বেলাল বলে, আমি চললাম নবীর সোনার মদিনাতে। হযরতে বেলালকে সুবহানাল্লাহ, দেখেন আমার চাচা 510 টাকা 515 টাকা তুলেছে না। আচ্ছা, রাব্বানি নামে তুমি দেন আলহামদুলিল্লাহ। তোমার আপনার নামে ঠিক আছে ইনশাআল্লাহ। কি নাম গো? জামশেদ আলী। উনি আর থাকলেন না, খালি দিয়েছেন 1000 টাকা দাম। আল্লাহ যেন বাবুদের ওয়াসব বান্ধবী আমি মৃত্যু পুণ্যি দেওয়া। সুবহানাল্লাহ। বাবার নাম পেশকার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এটা আমার সঙ্গে নারা লাগান তো। নারা তাকবীর, নারায়ে ইসলাম, ইসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যু পুণ্যি দেওয়া, বাবার নাম পেশকার। মাশাআল্লাহ, উনি আল্লাহর বন্ধুর ঘরের জন্য বাবা কবি 1000 টাকার যাত্রী বলেছেন বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, বড় পিতা মাগো, তোমার দান দিন না রে আল্লাহ। আকবার কবিরা 20,000 টাকা আল্লাহ তোমার পবিত্র ঘরে মিলানের জন্য, তোমার পবিত্র ঘরকে সাজানোর জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ পরবর্তীকার ওই মরহুমার জন্য আল্লাহ ওনার আত্মীয় স্বজন, ওনার বাবা, ওনার মা, যারা ইন্তেকাল করেছেন, যিনি জিনামানে দান করা হয়েছে আল্লাহ, আল্লাহ ওনাদের জন্য তুমি জান্নাতের মধ্যে মহল সাজিয়ে দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ, পরবর্তীকার সকলে দানকে কবুল করুন আল্লাহ। আর সকলে আত্মীয় স্বজনরা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের কিনারি বানিয়ে দান আল্লাহ। আমি সুবহানাল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনেরা, এখানে বলছিলাম শুনুন বাবা। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি এত লম্বা সফর একাই আরম্ভ করে দিয়েছ, রাস্তার মধ্যে অনেক জায়গায় জঙ্গল পাওয়া যাবে, পাহাড় পর্বত আছে, খাল আছে, নদী আছে, এত ভয়ানক রাস্তা দিয়ে একাই তুমি চলে চলছো, আমাকে ভয় লাগে না? তোমাকে কি ডর লাগে না? হযরতে বেলাল বলছেন, না আমাকে ডর লাগে না। বলে কেন গো? হযরতে বেলালের জবান থেকে বেরোচ্ছিল বিধানে, আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কবু বলি না আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বেলাল এত লম্বা সফর একা করবে, ভয় লাগবে না? বলে না। রাস্তায় বলবে না? বলে না। আল্লাহ আল্লাহ। বেলাল কি বলছে জানেন? পাঁচ পাঁচ তোলার পাতা হবে গো আমার ছাতা, পিছে রবের ফাতেমা আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দেবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বেরাদা, বলতে বলতে 4 থেকে 5 মাস পরে আমার নবীকে স্বপ্নে জিয়ারত করে হযরতে বেলাল মদিনা শরীফের রাস্তা অতিক্রম করেন। হে বেরাদার, চলতে চলতে হযরতে বেলাল সোনার মদিনা শহরে প্রবেশ করেছে। আর বেরাদার, আমার চাচাজান জানাব শামসুল হক সাহেব হাজী সাহেব এসেছিলেন, জিজ্ঞেস করে দেখেন, আরো যে সমস্ত চাচা হাজী সাহেব আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বাবা মক্কা মুআজ্জামার দিক থেকে আল্লাহু আকবার
কবিরা, যে রাস্তা দিয়ে গেছে আল্লাহু আকবার কবিরা, ওই রাস্তা দিয়ে এসে মুলকের সামনে রাস্তা একটা জয়েন্ট হবে বাবা। আর সোনার মদিনা শহরে যখন আপনি রাস্তা দিয়ে প্রবেশ করতে যাবেন, আল্লাহ আল্লাহ, যে জায়গা থেকে হযরতে বেলাল মুলকের সামনে রাস্তা অতিক্রম করতে করতে মদিনা শহরে প্রবেশ করেছেন বাবা। আর যেখান থেকে আমার নবীর সাথে গোলমালে হাজরা দেখতে পাওয়া যাচ্ছে, হযরতে বেলাল কত দূরে এসেছেন বাবা। যেমনই নবীর দরজার জালি হযরতে বেলালের চোখে চলে আসলো, গোলমালে হাজরা বেলাল দেখতে পেয়েছিলেন। হযরতে বেলাল আর নিজেকে থামতে পারলেন না, হযরতে বেলাল আর নিজেকে থামতে পারলেন না বাবা। প্যাডিং পত্রগুলোকে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে কাঁদতে আমার মায়ার নবীর রওজা মোবারকে ছুটে গেল। এই জওয়ান ভাইরা, নবীর প্রেমটাকে বলে শোনো, তারা শোনেন না, আপনারা কাঁদবেন। হযরতে বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে চলে গেলেন আমার নবীর রওজা মোবারকে। নবী পাকের রওজা মোবারকের জানি ধরে বেলাল নবী চৌখানে আকাশ দেশে বলে বাবা আমার কান্না আরম্ভ করেছে। মদিনাতে বাবা সুর বেঁধে গেল, মদিনাতে এলান হয়ে গেল, আমার নবীর দিওয়ানা এসেছে। হযরতে বেলাল এত কাঁদছে, বেলালের কান্নায় আমার নবীর সাহাবীরা সবাই চোখের পানি ঝরাচ্ছেন রে বাবা। দেখে মনে হচ্ছে আমার নবী চার পাঁচ মাস আগে না, সবে মাত্র পর্দা করেছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে বেলাল এমন কান্না করছেন বাবা, আল্লাহু আকবার কবিরা। হযরতে বেলালের কান্না দেখে বাবা আমার নবী সাহাবীরা পর্যন্ত কেঁদে যাচ্ছে। বেলালকে সান্ত্বনা দিয়ে বাবা একটু বাবা কান্ত বাড়ানো হলো। বেলাল কান্না বন্ধ করলেন, মদিনাতে ভ্রমণ হলো। আমার মায়ের নবীর দিওয়ানা ইসলামের প্রথম মাহফিল, যেই ইসলামের মাহফিল আযান না দিলে আগে সকাল হতো না। বেলালের আযানটা আল্লাহর আরশে আযানে পৌঁছায়, জান্নাতের হুরগুলামান শ্রবণ করে, আসমানের ফেরেশতারা শ্রবণ করে। ওই বেলাল সোনার মদিনাতে ফিরে এসেছে, নবীর দিওয়ানারা হাজির হয়ে গেছে, নবীর গোলামেরা হাজির হয়ে গেছে। বেলালকে সামনে বলিয়ে দিয়ে আদর যত্ন সহকারে আমার নবীর দিওয়ানারা বলে, হে বেলাল, আজকে 4 থেকে 5 মাস বন্ধ হয়ে গেল, আমাদের মায়ার নবী দুনিয়াতে নাই, কবর শরীফে আরাম করছেন। বেলাল জানো আমাদের দিলটা বড় তড় পাচ্ছে, আমাদের মনটা বড় লালায়িত হয়ে গেছে, আমরা বড় পিপাসিত হয়ে আছি। হযরতে বেলাল বললেন, ভাই পিপাসিত হলে পানি পান করো, তৃষ্ণাটা নিবারণ হয়ে যাবে, পিপাসিত থাকলে পানি পান করো, তৃষ্ণাটা মিলে যাবে। কিন্তু বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা বলতে লাগলেন, হে বেলাল, এটা আমাদের পানির পিপাসা নয়, এটা কিসের পিপাসা? আল্লাহু আকবার কবিরা। হযরতে বেলাল আমাদের পিপাসা জানো না, কি পিপাসা বলে? আমার নবী দুনিয়াতে বেঁচে থাকাকালে তুমি যে মধুর আযানটা শোনাবে, আল্লাহর নবীকে সামনে রেখে আযান করতে বেলাল আমার 4 থেকে 5 মাস বন্ধ হয়ে গেল, সেই মধুর আযান আমরা শুনতে পাই না। এ বেলাল একটা কাজ করো রে ভাই, তুমি ওই মিনারে দাঁড়িয়ে যাও, মিনারে দাঁড়িয়ে গিয়ে একটা বার আমাদেরকে ওই আযানটা শুনিয়ে দাও রে, যে আযান খানা মায়ার নবী দয়ার নবী শোনাতে মুহাম্মদ বলে। একটা বার ওই আযান শুনিয়ে দাও, যে আযানটা মায়ার নবীকে শোনাতে। আল্লাহু আকবার কবিরা। হযরতে বেলাল বলছেন, হে নবীর দিওয়ানারা, আমার নিকট থেকে যা চাওয়ার চাও যা নেওয়ার নিয়ে নাও, আমি বেলালকে তোমরা আযান দিতে বলিও না, এটা আমার জন্য সম্ভব হবে না, এটা আমার বরদাস্তের বাইরে হয়ে যাবে, আমি সইতে পারবো না, আমাকে আযান দিতে তোমরা বলিও না। কিন্তু বাবারা, হযরতে বেলাল আমার নবী
পাকের দুইজন নওয়াজা যাকে নাতি বলা হয়, মা ফাতেমার বেটা হাসনাইন কারিমের জান্নাতি নওজওয়ানদের সন্তান হযরত ইমাম হাসান ও হুসাইন কচি কচি দুই নাতি নবী পাকের। ওনারা ছিলেন মদিনাতে, বাড়ি থেকে বেরিয়ে এলেন, নবীর দিওয়ানা এসেছে, ইসলামের মাহফিল এসেছে, হযরত বেলালের নিকটে এসে আমার হাসনাইন কারিমেন বলেন, এ নবী, আমার নবীর গোলাম, এ নবীর দিওয়ানা, এ বেলালে হাসি, আমাদের দুই ভাইকে একবার ওই আজান শুনিয়ে দাও গো, যে আজান খানা করে আমাদের মায়ের নানা জানকে শোনাতো। মা ফাতেমার বেটা দুটি বলছেন, বেলাল ওই আজানটা একবার শোনান না গো, যে আজানটা আমাদের মায়ের নবীকে দয়াল নানাজানকে শোনাতো। বেলাল কি করবে, আর উপায় নেই। কোন ছেলে বলছে, কোন বাচ্চা বলছে জানেন? যিনারা হলেন নবীর দুই নাতি, জান্নাতি নওজওয়ানদের সন্তান, হযরত মাওলানা আলীর ময়নের তারা, যিনি হলেন বিশ্ব নবীর পিয়ারা। আল্লাহু আকবার কাবীরা। হযরত বেলাল বলছেন, আমি তো নিজের চোখে দেখেছি হযরত ইমাম হাসান হুসাইনকে আমার নবী কপালে চুমা দিতেন, গালে মুখে চুমা দিতেন, হুসাইনের আপনার কি বলে গলাতে চুমা দিতেন, কখনো হাসানকে শুনতেন, কখনো হুসাইনকে শুনতেন। হযরত নবী পাককে জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসানকে শুনছেন কেন? শুনছেন বুঝতে পারছি, ভালোবাসাই চলছেন, মহাব্বতে চলছেন, ভালোবাসেন বলে চলছেন, তবে হাসান হোসেনকে আপনি শুনছেন কেন? আমার নবী কি বলেন উত্তরে? সাহাবীরা জানাবো, আমি হাসান আর হোসেনকে চুমা দিই, আমি এদেরকে চুমি মহাব্বতে ভালোবাসাতে, আর শুনি কেন যাব না? আমি নবী একটা হাসান হোসেনকে এজন্যই শুনি, এদেরকে শুনলে পরে আমি নবী এদের মধ্যে জান্নাতের খুশবু পাই, জান্নাতের সুগন্ধ পাই। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াকিয়া মনে পড়ে গেল হযরত বেলালের। কি মনে পড়লো জানেন? হযরত নবী পাক মসজিদে নববী শরীফের মধ্যে সাজদার হালাতে ছিলেন, আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে এসে, বাবা চলতে চলতে এসে আমার নবী পাকের কান্না মোবারকে চেপে গেল। একবার নয় দুইবার নয়, জীবনী বক্তার মধ্যে হয়তো শুনেছিলেন বাবা ৭২ বার তসবিহ আমার নবী পাঠ করেছেন। তারপর হযরত হুসাইন মোবারক থেকে, কাঁধা মোবারক থেকে, ভাল মোবারক থেকে নামলেন, তারপর মায়ের নবী সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। হযরত বেলালে, আমি এটা কেন বললাম জানেন? এটাই বোঝাতে চাইছি, বেলালের মাথায় এসেছে আমার নবী যেই নাতির জন্য সাজদা লম্বা করে দেন, নাতি যেন পড়ে না যায়, নাতিকে চোট না লেগে যায়, নাতিকে আঘাত না লেগে যায়। ওই হাসান হোসেন আমাকে বলছে আজান পড়ার জন্য, ওই হাসান হোসেনের কথা কি করে বলবো? আমি না কি করে বলবো? যেই নবীর পিয়ারা নাতি দুটি আমাকে বললো, হে বেলাল, নবীর নাতিদের কথা শ্রবণ করে বেলাল না বলতে পারবেন না বাবা, বেলাল আজান পড়তে রাজি হয়ে গেল। বেলাল আজান পড়তে রাজি হলো, আজানের সময় হলো, বেলাল দাঁড়িয়ে গেলেন ওই জায়গাতে যেখানে মায়ার নবী দুনিয়ায় বেঁচে থাকতে, দুনিয়ায় হায়াত থাকতে, যেখানে বেলাল আজান পড়তেন, আজান শোনাতেন, দাঁড়িয়ে গেছেন বাবা। হযরত বেলাল আজান আরম্ভ করে দিয়েছেন, আজান পড়তে লেগে গেছে, বেলালের জবান থেকে আজানের ধ্বনি বেরিয়েছে। আলিমের আম্মা 800 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন কবুল করেন, আমি শুনানি। বাবা ভাইরা, বেলাল মিনারে দাঁড়িয়েছে, আজান পড়বে, পড়তে আরম্ভ করেছে। মদিনার সাহাবীরা নবী দিওয়ানারা হযরত বেলালের আজান শ্রবণ করছেন চাতক পাখির মতো। এ বাবারা ভাইরা, মসজিদের মিনারে আপনাদের মিনার তৈরি হবে, মিনারের আপনার কাজ আরম্ভ হয়ে গেছে। এ বেলাল, একটা লোককে বলবো, মসজিদের নববীর মিনারে বেলাল দাঁড়িয়ে আজান করেছেন, আজ মদিনার মসজিদের নববী
নববী শরীফের মিনারের কথা উঠে গেল, যখন বাবা বলে দিয়ে তাহলে মসজিদে নববী শরীফ অনেকে দেখেছেন, হাজী সাহেবরা দেখেছেন এবং উমরা করেছেন তারা দেখেছেন। আমি বলবো বাবা, মসজিদে নববী সারা পৃথিবীর মধ্যে হারাম শরীফের পরে মসজিদে নববীর স্থান। মসজিদে নববী শরীফের মধ্যে মিনার কটা আছে জানেন? মিনার কটা আছে? মিনারের কাজ আপনাদের মসজিদে হচ্ছে, মসজিদে নববী শরীফের মিনার কটা আছে? সুবহানাল্লাহ। তো আমি বলবো 20,000 পেয়েছি, 21,000 পেয়েছি, 5,000 পেয়েছি, তবে এইগুলোকে বলবো একটা আল্লাহর বান্দাকে আল্লাহর পবিত্র ঘরকে সাজানোর জন্য, মিনারের উদ্দেশ্যে আল্লাহর ঘরের জন্য বেলাল যেই মিনারে দাঁড়িয়ে আযান পড়তেন, আল্লাহু আকবার কবিরা। আচ্ছা, মিনার কি শুধু মসজিদেই আছে না কোথাও আছে? অনেক বড় প্রশ্ন। যে খালা কথা বলিস না রাতের বেলা, আমি দুনিয়ার গল্প করতে জানি কিন্তু করি না। যাচ্ছে খালা কথা বলিও না, সামনের দিকে জায়গা আছে, একটু ঘুরে এসে বসে যান। খালা সামনের দিকে জায়গা আছে, যেদিক থেকে রাস্তা আছে, ঘুরে এসে একটু বসে যান, দয়া করে এত ভালো উঠানো ঠিক হবে না। চলে আসেন, কমিটি লোক যথেষ্ট ব্যবস্থা দিয়েছেন আপনাদের জন্য, চলে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এ ভাই, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাংলাদেশের লেখক লিখেছেন, সুবহানাল্লাহ। দুটা দিন আছে হাতে, আমি গুনাহগার চলে যাব বাংলাদেশ প্রোগ্রামে ইনশাআল্লাহ। জি, কি মালদা রাখুন না আমাকে, তাহলে কিন্তু একশো বসে না সেটা আমি চলে যাবে। আমি না ভাই, আমার কাগজ কলম সব ওকে আছে। হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার আগে বাপদাদার কাগজ দিয়ে দিয়েছে, কোন ব্যাটার আপনার কি বলে ক্ষমতা নেই যে গালবাম করবে। জি, বিশাল কাগজপত্র বাপদাদার আমলের আছে, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো যেন কোনো মুসলমান ভাইয়ের বোনের কোনো অসুবিধা যেন না হয় বলে মানব। জি, হ্যাঁ, তো বলতেছিলাম এই গল্পটা বাংলাদেশের লেখক লিখেছে বললেন, কিন্তু মাফ করবেন আমি ওনাকে খারাপ বলছি না, একটা ভাষা একটু সেটিং মিটিং এ গন্ডগোল আছে, যার জন্য আমি ওই কথাটাকে নিজে থেকে চেঞ্জ করেছি। যার জন্য বলে দিলাম আমাকে, হুজুর এটা তো আমরা শুনেছি এই, আপনি বলবেন এই, যার জন্য আমি বলে দিলাম। শুনে অনেক কথা পড়ে, কোনো অসুবিধা নেই, সবাই ভালো করে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই সঙ্গে করছি, দেখে তোমার মজেজা ভাগবতী মা সাবিজা, সবই কিছু করিল আর পর। এই লাইনটা ছিল না, এটা অন্য লাইন আছে। সবই কিছু করিল আর পর, এটা আমি লাগিয়েছি। এই লাইনটা আমি লাগিয়েছি, পূর্বের লাইন যেটা আছে ওটা শব্দটা না বলাই উচিত, যার জন্য বলে দিলাম। কিন্তু শোনা জানা চেনা পয়সানা বাংলা কালাম, এই জন্য পরিষ্কার করলাম। দেখে তোমার মজেজা ভাগবতী মা সাবিজা, সবই কিছু করিল আরে মালতা যাহা ছিল চরণে সব করিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী
নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলালের কথা শুনছিলেন, একটা বেলালের দিওয়ানাকে বলবো, বেলাল মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আযান করবেন বাবা, বলতে আরম্ভ করেছে সারা পৃথিবীর বুকে মিনার তো মসজিদের অনেক জায়গাতে আছে, তবে আজকে একটা প্রশ্নমূলক কথা বলে দিবা, সারা বিশ্বের বুকে মসজিদের মধ্যে সর্বপ্রথম মিনার তৈরি করেছিলেন কে? জানা আছে? আর মসজিদটা কোথায়? মসজিদের মিনার সারা বিশ্বের বুকে প্রথম তৈরি করেন কে? ওই মসজিদটা কোথায় আছে? মসজিদটার নাম কি? যদি শুনতে হয় তাহলে দুটা লোককে বলবো, আল্লাহর ঘরের জন্য ৭,৭৮৬ টাকা পারবেন দিতে? একজন কোন দামি ব্যক্তি আল্লাহর পবিত্র ঘরকে সাজাতে মিনার মসজিদে নববী কটা? পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদের মিনার বানিয়েছিলেন কে? মিনার কোন মসজিদের বানিয়েছিলেন? ওই মসজিদটা কোথায় আছে? মসজিদটার নাম কি? বলবো। দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে দেবো। ১ নম্বরে কে পারবেন? ৭,৭৮৬ টাকা লিখাবে, একটু হাত দেখাবেন বা তাড়াতাড়ি করুন, সময় কম আছে। আমার পর আপনাদের প্রধান বক্তা মুফতি সাহেব, একদম যোগ্য বিজ্ঞ মুফতি, বলা উচিত নয় আপনাদের সামনে বলা ঠিক আছে, কিন্তু উনি ওখানে আরাম করছেন, ওনার সামনে বলা উচিত নয়। তবে আমি বলি, বাংলা জগতে বাংলার বুকে আপনারা সত্যিকারে এইবারে একটা বক্তা খোঁজ করে পেয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে যেন কামিয়াব আদা করেন, কামিয়াবি দান করেন। এই বেলাল বাংলা তাকবীর শুনতে হলে, বাংলা তাকবীর কাকে বলে আজকে শুনবেন, আমার পরে আসবেন, আমার থেকে সিনিয়র, অনেক সিনিয়র যিনি, সুবহানাল্লাহ। তবে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসা দেন, বহুদিন থেকে ওনার সঙ্গে চলাফেরা, উনি তৈরি হচ্ছেন হয়তো। এই দাদা একটা লোককে বলবো ৭,৭৮৬ টাকা, ওই লোকটার জন্য যে সারা বিশ্বের বুকে সর্বপ্রথমে মসজিদের মিনার বানিয়েছিলেন তিনি, আমি নামটা বলবো। কে আছে বলুন তো ভাই? কে পারবেন? ৭,৭৮৬ টাকা একদম বাকি ব্যক্তি। বেলালের কথা বলছিলাম, ইনশাআল্লাহ বলবো, ঘটনা মোকাম্মল করবো। কে পারবে বলুন? এটা কোন জবান ভাই, দাদা, চাচা কেউ? ৭,৭৮৬ টাকা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ওয়াস্তে, নবীর মহব্বতে হযরত বেলালের কৃষ্ণ অন্তরে নিয়ে। আচ্ছা, মা বাবার প্রেমিক একটা হাত তুলেন তো, ৭,৭৮৬ টাকা কে দেবেন? দেখি মা বাবার প্রেমিক এখানে আছে কিনা। নিজের মা বাবার ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহ আপনার মা বাবা যদি বেঁচে আছে তো আল্লাহ যেন বেশি দিন হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আর যদি কবর ভুলে গেছে, আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহ পাক যেন নবীর ওসিলায় আপনার মাকে, আপনার বাবাকে যেন জান্নাত দান করেন। একটা লোক মা বাবার প্রেমিক ৭,৭৮৬ টাকা হাত তুলবেন। কোন মাতে মুজাহিদ, কোন মা প্রেমিক, বাবা প্রেমিক আল্লাহর ঘরের জন্য। আচ্ছা, ওখানে বলতে বলতে থেমেছিলাম, মসজিদে নববীতে হযরতে নবী পাক কোরআন চাদর বিছিয়ে পড়লেন, সব সাহাবী দান করলেন, যিনারা যা পারলেন দিলেন। ১ দিরহাম, ২ দিরহাম, ১ দিনার, ২ দিনার, যা পারলেন দিলেন। কিন্তু হযরত উমরের বাড়ি যখন আসলো, উমরের জীবনে যত কামাই ছিল, অর্ধেক কামাই আমার নবীর মহব্বতে, ইসলামের ভালোবাসায় চালিয়ে দান করলেন। কিন্তু সবার শেষে হযরতে আবু বকর সিদ্দিক একবার বাড়ি থেকে আসলেন, তো ভালো একটা ঝোলা, আর ঝোলাতে দান ভরা আছে, আর উনি পরে আছেন যে বস্ত্রটা, যে কাপড়, মাশাআল্লাহ, ৫০০ টাকা করেছে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, আমি সম্মান নিজে যাবে না। তো হযরতে আবু বকর সিদ্দিকে বেঞ্চ থেকে জিজ্ঞেস করেছেন, আবু বকর কি তোমার এই হালত কেন, তুমি কি দান করলে? তো মা খাড়া রাখো, একটু ধ্যান দেনি কথাটাতে। হযরতে আবু বকর বাড়ি গেলেন, বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে ডাকছেন, দিদি যেভাবে বলো, আরে বাড়িতে কোনো টাকা পয়সা কিছু আছে? বলে কেন? বলে আমার নবী আজকে ইসলামের জন্য আল্লাহর রাস্তে কিছু চেয়েছেন, যে ইসলামের জন্য তোমরা যা পারো কিছু দাও। হযরতে আবু বকর সিদ্দিকের ওয়াফাত দিলেন, উনি একই বাক্যে বললেন, নাম
কোনো টাকা পয়সা বাড়িতে নেই। আল্লাহ আল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজরে কাটতে আরম্ভ করেছেন। স্ত্রী জিজ্ঞাসা করছেন, হুজুর কাঁদছেন কেন? বলে, আমার নবী ইসলামের জন্য আজকে কিছু আল্লাহর বাস্তে চেয়েছেন, সবাই যা পারলো দিল, আমি আবু বকর দিতে পারলাম না, আমি বড় দুঃখিত রে। আল্লাহু আকবার কবিরা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বার্তাঙ্গিনী, যেমন স্বামী তেমন স্ত্রী। উনি কি বললেন জানেন? বলে, হুজুর কিছু না থাকলে কি হবে, বাড়িতে যা আছে একটা ঝোলাই ভরে নে। হে বেরাদার, অবশেষে পরামর্শ করে এটাই ফয়সালা হলো রে বাবা। হযরত আবু বকর সিদ্দিকের গায়ে যে জামাটা ছিল, ওই জামাটাকে খুলে ঝোলাই রেখে দিলেন। জামা কেন রাখা হলো জানেন? কেতাবে এসেছে হযরত আবু বকর সিদ্দিক জামাটা এই জন্য রাখলেন রে বাবা, ওই জামাটা বিক্রি করে যদি এক দিরহাম পাওয়া যায়, ওই পয়সাটা ইসলামের কাজে লেগে যাবে। নিজের জামাটা খুলে দিলেন, কিন্তু খালি গায়ে যে থাকা যাবে না রে বাবা। বাড়িতে খেজুরের পাটি রাখা ছিল, ওই খেজুরের পাটিটা গায়ে দিয়ে বাবা নবী দরবারে হাজির। আল্লাহু আকবার কবিরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু বকর রে, তুমি যে বাড়ির সব কিছু এনে দান করেছো, হে আবু বকর, তোমার গায়ের অবস্থা এটা কেন? তুমি কেন জামাটা পর্যন্ত খুলে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, আপনার কদম তলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আমি এই জন্য এটাও দিয়েছি, আমি যা পেরেছি দিয়েছি, জামাটাও পর্যন্ত খুলে দিয়েছি। জামাটা বিক্রি করে যদি একটা পয়সা পাওয়া যায়, একটা দিরহাম পাওয়া যায়, ওটাও ইসলামের জন্য কাজে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য জামা আপনার দান করে ফেলেছি। আমার নবী বলেন, আবু বকর বলো তো, বাড়ির সব কিছু যে তুমি তুলে এনেছো, বাড়িতে ছেলে মেয়ের জন্য কি রেখে এসছো? আমার আবু বকরের জবাব শুনলে দুইটা কেঁপে যাবে বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য আমি আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। তাই কবি বলেন, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। জিবরিল বলে, খোদার দ্বারে দেখলাম কত পয়গাম্বর, তোমার মতো কাউকে পেলাম না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। একটা লোক পারবেন ৭,৭৮৬ টাকা? একটু হাত তুলে দেব। আবু বকর সিদ্দিক নিজের গায়ের জামা পর্যন্ত ইসলামের জন্য দান করেছে। নেক ইনকাম থেকে মা বাবা নামে একটা করে যোগ্য ব্যক্তি ৭,৭৮৬ টাকা পারবেন? কিন্তু হাতটা রাখান, আপনি ওখানে বসে থাকেন, আমি কমিটির লোককে পাঠাচ্ছি, নামটা বলে দেবেন। একজন আল্লাহর বান্দা নেই, একটাও মা বাবা প্রেমিক মা বাবার নামে দেনেওয়ালা কোন যোগ্য ছেলে, যোগ্য বাবা, যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য ছেলে, একটা কোনো বাবা, ভাই, দাদা, চাচা, মা বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা নিয়ে ৭,৭৬০ টাকা লিখতে পারবে? একজন একটা লোক বলো, কোন দাদা হয়নি? মা খালাদের মধ্যে যদি কেউ কোনো মা বা কোনো খালা বা কোনো বোন যদি হন, বলে পাঠান, একবারে না হলে 5 বারে দিবেন। যদি কোনো মা পারে কিনা ৭,৭৮৬ টাকা লিখতে। আমার সময় আবার কম আছে খালা, একজন কোন মা বা বোন আছে, কোনো দাদা ভাই একজন পারবেন না? মাত্র একটা ছেলে, একজন বলেন, আর জোড়া চাইবো না। একটা লোক ৭,৭৮৬ টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবী মোহাব্বতে, আল্লাহর ঘরে মা বাবার ভালোবাসায় মা বাবার নামে ৭,৭৮৬ টাকা লিখাবেন। এরকম কোন দাদা ভাই চাচা কেউ আছে? পিছনে অনেক দাদা ভাই বসে আছেন,
আমি ঘটনা মোকাবিলা করবো, এটা ভাবিয়ে থেকে ঘটনাটা ভুলে গেছি। একটা কোনো আমার ভাই দাদা চাচা কেউ পারবেন না? মা বাবার নাম গো আল্লাহ, যেখানকার হোক, চৌদুয়ারের হোক আর লক্ষ্মীপুরের হোক, লক্ষ্মীঘাটের হোক, যেখানকারই হোক, বলে আপনি শুধু হাত তুলে আপনার জন্য আমরা সবাই দোয়ার জন্য হাত তুলব। একটা লোক দেখি কোন কোন সৌভাগ্যশালীর নামে যাই, কার ভাগ্যে যাই জানতাম। হ্যাঁ, এটাও তো ঠিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পবিত্র ঘরে যার নামটা পছন্দ করবেন ওটাই লাগাবেন। আল্লাহ জানে কোন লোকটার হাত উঠে, এটা আল্লাহ ভালো জানেন। জি আছে কোন সুযোগ্য ব্যক্তি একটা মাত্র, বাস আমার সময়ও কাছে এসছে, একটা লোক মাত্র ভাই 7,788 টাকা, তখন সালাদা আমি ঘটনা মোকাম্মল করবো, ভাই ছাড়বো একদম। মা বাবা মহাব্বতকারী একটা ছেলে নেই যে মা বাবার নামে 7,786 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে? হ্যাঁ, মা বাবার উঠবা জানেন? আল্লাহ নবী বলেন সারা পৃথিবীর সমস্ত ছেলেদের জান্নাত হবে তাদের মায়ের পায়ের নিচে। তারপরে ভাই আমার ছেলেরা বাবাকে আমার মারিও না, কারণ আল্লাহ নবী বলেন যে সমস্ত ছেলেদের জান্নাত হবে তাদের মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা হলো তাদের বাবা। জি জি জি। তো ওই মা বাবার মহাব্বতে একটা ছেলে, একটা কোনো টাকা নিজের মা বাবার নামে 7,786 টাকা কোরবানি দিতে পারলেন না? আল্লাহ আকবার। আচ্ছা, যদি এটা না হয় তাহলে আমি বলবো আমরা মায়ের পেটে 10 মাস তখন ছিলাম, 10টা দাদা ভাই একটা 1,000 করে টাকা হাত তুলব, আসে পকেটে? পকেটে থাকলে আসেন দেখি 1,000 করে। মা বাবার মহাব্বতে মায়ের পেটে আমরা 10 মাস তখন ছিলাম, একটা 1,000 করে টাকা 10টা দাদা ভাই চাচা সবাই মিলে মা বাবাদেরকে বলবো আপনারা মা হলে আপনারাও তো মায়ের পেট থেকে হয়েছেন। অনেক মা বোন আছেন কমিটির লোকরা যাচ্ছে, আমি 30টা মাকে বলবো, 30টা বোনকে বলবো 500 করে টাকা একটু ছেলেদের হাতে দিয়ে পাঠান, না নিয়ে এসে দেবেন আপনি কি বলে লিখিয়ে দেন, নামটা লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি, একটা 1,000 করে টাকা এক নম্বরকে দিতে পারবেন মা বাবার নামে, একটা 1,000, বেশি না বলবো। তারপর আমি ঘটনা বলতে লেগে যাবো ইনশাআল্লাহ, যেখানে বলছিলাম ওখানে বলবো ইনশাআল্লাহ। জি, আমার চাচাদের নগদে 1,000 টাকা আলহামদুলিল্লাহ, একটা করে ভরেছে। 2 নম্বরে কে আছে বলুন তো? আচ্ছা আচ্ছা, সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন 1,000 টাকা, উনি 100 টাকা আমাকে হাজি সাহেব একজন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, উনি 1,000 টাকা তিনটা হয়ে গেছে মাশাআল্লাহ। 4 নম্বরে 1,000 টাকা আমার ছেলেরা একটু মায়ের কথা বলছে। হ্যাঁ, আরে বলি আমি মাহফিলে নবীর হাদিস শোনা, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। শুনেছেন না? আমার নিজের লেখা, আজকে আমার সময় লিখেছি, অনেকে খিচুড়ি বানিয়ে দিয়েছে বদলটাকে, আজ থেকে 13 বছর আগে লিখেছি বদলটা, না দিয়েছে তাহলে 5 জন হলো। 6 নম্বরে কে আছেন 1,000 টাকা মা বাবা মানে বলি আমি মাহফিলে নবীর হাদিস শোনা, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও, নবী বলে মায়ের মনে ব্যথা দিও না, ও গো সন্তানের লাগিয়া যে মা শুয়ে রাত কাটায়। হে বাবা, আপনাদের তরফ থেকে না সুবহানাল্লাহ, মা বাবার নামে 2,000 টাকা মাশাআল্লাহ, 200 টাকা, আর একজন হাজি সাহেব আর 1,000 টাকা, মানে 6 নম্বর হয়ে গেছে ছেলেদের। 7 নম্বরে ছেলেদেরকে আছে বলে একটা 1,000 টাকা মা বাবার নামে। লাগিয়া যে মা
ভিজা জায়গায় শুয়ে রাত কাটা ছেলের কর মা দরদি ছেলের কর মা দরদি সিনা করে বিছানা আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না 7 নম্বর একটা জওয়ান ভাই হাতে মায়ের নামে 1000 টাকা রিপন নামে 1000 টাকা আলহামদুলিল্লাহ তাহলে 7 নম্বর হয়েছে 8 নম্বর কি আছে বলুন 1000 টাকা মায়ের নামে একটা জওয়ান ভাইকে হাত তুলে দিয়েছে মা বাবার নামে আপনার মা বাবাকে আল্লাহ ভালো রাখুন 1000 টাকা মায়ের নামে বাবা নামে একটা জওয়ান ভাইকে হাতে হাতে পারবে সুবহানাল্লাহ একটা জওয়ান ছেলে মা বাবাকে ভালোবাসো না নাকি সুবহানাল্লাহ আচ্ছা কোনো চাচা মা বাবা নামে 1000 টাকা লেখাতে হাত দেখেন মনে হচ্ছে ভালো সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন আমার চাচা নগদ দিচ্ছে মাশাআল্লাহ কি নাম আপনার আব্দুল সত্তার সাহেব আমার চাচা মা বাবা নামে 1000 টাকা আপনার করে দেখেন আমার চাচা নাম কি নাম আপনার জালালউদ্দিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা মিঠু হক সাহেব মা বাবা নামে 1000 টাকা 1 টাকা বললাম দুর্ঘটনাটা হয়ে গেছে আল্লাহ জানে শেষ করোটা কার হাতে যায় হ্যাঁ আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাবো হয়তো গেলাম বলিয়ে না বাবা আমার মনে হয় আমি বলবো ইনশাআল্লাহ মা বাবা নামে একটা লোক শেষ করেন 1000 টাকা আছেন কোনো জবরদস্তি যে আমি মা বাবাকে ভালোবাসি হ্যাঁ ভালো তো সবাই বাসে আমিও জানি কিন্তু আজকে মা বাবার নামে এই জালসা বসিয়ে আল্লাহ ঘরে একটু হিস্সা দেবেন জি আল্লাহর বাস্তে 1000 টাকা ভাগে যায় তারুল হক যাই হোক নিজে 500 টাকা বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চাচা এদিকে আমার চাচা উনি মামা মহাপুরুষ 700 টাকা দিয়েছে তবে একটা কলম শেষ কলম চাইছি ছেলেদের মধ্যে থেকে 1000 টাকা গ্রামের জন্য বিখ্যাত ঠিক আছে একেবারে আমরা কত সুন্দর করো মাশাআল্লাহ আচ্ছা আমের দাম পরে হচ্ছে একটা লোক শেষ কলম 1000 টাকা দিতে পারবে না কোনো মাধ্যমে আই নেই শেষ কলম 1000 টাকা থেকে যাবে নটা হয়ে গেছে চাচা শেষ কলম একজন 1000 টাকা মা বাবার নামে মা বাবার তরফ থেকে 2টা এসেছে আটটা বাকি আছে ছেলেদের হয়ে গেছে 8টা মা বোন 1000 করে দিলাম 500 টাকা একটাও পাইনি মা বোন থেকে বললাম তো আল্লাহ আকবার একটা কোনো দাদা ভাই চাচা আমাকেও একজন পারবে না শেষ কলমটা 1000 টাকা লেখাতে গো আল্লাহ বলিয়াকে মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না ও গো সন্তানের না খাইয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ চাচাজান গিয়াসউদ্দিন আহমেদ সাহেব উনি মা বাবার নামে 1050 টাকা করেছে দাম আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মানসার নাম আমি সুমাউল খোদা করলাম কোরআন ইসলাম বাবুদের তরফ থেকে কিন্তু 1000 টাকা করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আমার হাতে একটা কাগজ এসেছে হ্যাঁ আল্লাহ বড় মেহেরবান গো জনাব জয়নাল কাউন্টারের সাইড থেকে দাম এসেছে 7,000 টাকা নারে তাকবীর নারে সালাম হযরতে মুস্তাফা ইসলাম জিন্দাবাদ ব্রাদার হযরতে গিরামি প্রশ্নের উত্তর কিন্তু থেকে যাবে কেন বলেন তো 7,786 একটাও পাইনি আমি যে প্রশ্ন করেছি তার উত্তর
দেব তখনই যখন আমি আল্লাহর ঘরের জন্য ফ্যাক্টরি বালি লাগাবো। যেহেতু মিনারের ফ্যাক্টরি ছিল বালি দেখ, আপনার বালিটা যেন মিনারে লেগে যায়, পারবেন? এক ট্রাক্টর না ট্রলি কি বলেন আপনারা? ট্রাক্টর, হ্যাঁ, এক ট্রাক্টর বা এক ট্রলি, একজন কোনো আল্লাহর বান্দা পারবেন? লিখুন, আপনি বালি পাঠিয়ে দিন, ডাইরেক্ট বালি পাঠিয়ে দিন, কমিটির লোককে বলবেন যে আমি বালি দিব, বালি কাজ হোক মিলাবে। কে পারবেন? পারবেন? দেখান তো হাত। এক ট্রলি বালি যদি লিখিয়ে দেন, তাহলে আমি ওই প্রশ্নের উত্তরটা কিন্তু বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোথায় বলছিলাম? খালা 500 করে টাকা আপনাদের কাছে চেয়েছি, 30টা মা বোনের কাছে, একটাও এখন পর্যন্ত আসেনি। জি জি, একটাও আসেনি। আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি, একটু বালি খেয়াল রাখে, যেহেতু মিনারের কাজ চলছে। জি, হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? আযান দিতে আরম্ভ করেছেন। এখানে ছেড়েছিলাম না চাচা? মাশাআল্লাহ। আমার নবী দিওয়ানারা শুনুন, চাচিরা, মা বোনেরা, সোনামানিরা, হযরতে সাইয়েদনা বেলাল আযান যখন দিতেন, চোখ দুখানা বন্ধ করে আযান করতেন। কিতাবে এসেছে হযরতে বেলাল সেই দিন সোনার মদিনাতে হাসনাইন কারিমের বলাতে, নবী দিওয়ানাদের বলাতে হযরতে বেলাল ওই জায়গায় দাঁড়িয়ে আযান করতে আরম্ভ করেছেন, যে জায়গায় আল্লাহর নবী দুনিয়ায় বাহায়াত থাকা অবস্থায় বেলাল আযান করতেন। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে বেলাল আযান করতে আরম্ভ করেছে মসজিদে নববী শরীফের মিনারে দাঁড়িয়ে। বেলালের আযানের ধ্বনিখানা মদিনার গলি গলিতে পৌঁছে গেল। না, নবীর দিওয়ানাদের ভিড় লেগে গেছে। চল, নবীর দিওয়ানা বেলাল এসেছে, একটু বেলালকে দেখে আসি রে। নবীর দিওয়ানার বেলাল আযান করতে আরম্ভ করেছে। বেলালের আযানে এত তাসির ছিল বাবা, এত তাসির ছিল। আল্লাহু আকবার কাবীরা। মা বোনেরা শুনেন, আমাদের কিছু কিছু মা বোনের একটা অভ্যাস হয়ে গেছে, টিভিতে সিরিয়াল চলে, মোবাইলে এখন কি বলে, যেটা শরীয়ত বিরোধী সিনেমা বা ছবি বা কোনো খেলা, আল্লাহু আকবার, যেটা দেখা নিষিদ্ধ করে রয়েছে, আল্লাহু আকবার, তখন মা বোনেরা কি করে? অনেক ছেলেরাও করে কি জানেন? চায়ের দোকানে দেখবেন আজান আরম্ভ হয়েছে, টিভি চলছে, বল খেলা চলছে, ক্রিকেট খেলা চলছে, দোকানদার টিভি বন্ধ করতে যাচ্ছে, তো কিছু চা পান দেওয়া বলছে দোকানদার টিভিটা বন্ধ করিও না, ভলিও অফ করে দাও। কেন গো? বলে কোরআন হচ্ছে দেখো। ভাই, তুমি মরে দেখো আর কবরে গিয়ে দেখো, ফেরেশতারা যেমন তোমাকে ওই ক্রিকেট বলের মতো ছাক্কা মারবে না, ইয়াকি বলে তুমি চলে যাবে একেবারে জাহান্নামের গর্তের মধ্যে। এটা ভরসা হলো না। আল্লাহ পবিত্র ঘরে মসজিদ, মসজিদের মসজিদ, আল্লাহর পবিত্র নাম নিচ্ছে আল্লাহু আকবার বলে। আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর নামের ধরে উচ্চারণ হচ্ছে, আর তুমি এদিকে বল খেলায় মেতে টিভি বন্ধ করছো না। এ বেরাদা, তোমার মতো নালাইকা দুনিয়া দেখে হতে পারে না। মা বোনেরা গো, ও আমার মা বোনেরা শুনেন, সিরিয়াল দেখেন, টিভি ভলিউম অফ করে টিভিটা চালু রাখেন, এদিকে আযান হচ্ছে। আল্লাহু আকবার কবিরা। মনে দেখেন, কবরে গিয়ে দেখেন, তার আপনার কি বলে পরিণাম কি পাওয়া যাবে। মা আমার বোনেরা, এ বাবা বোনেরা, আমার মা বোনেরা, একটু ধ্যান দেন, আমি আপনাদেরকে গাল দিচ্ছি না, একটু বোঝানোর চেষ্টা করছি। হযরতে বেলাল যখন আযান করতেন বাবা, মদিনা নগরীতে কোন বাচ্চা যদি কান্না করতো বাবা, খেলনা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে, হযরতে গ্রামে ওই মদিনা দেখেন, সুবহানাল্লাহ। আর বাবা গেল না থাকা, ব্যাগের মধ্যে আছে বাবা, এটাকে আথা। আল্লাহ যেন জীবনে এনাদেরকে না দেন ব্যথা। সুবহানাল্লাহ। এটা কি আছে গো? সুবহানাল্লাহ। আজু বাজু জিনিস দুনিয়াটা এমন হয়ে গেছে চাচা, বক্তারা মাঝে মধ্যে হরেক মাল বিক্রি করে। এই জায়গায় জীবনী করছিলাম, বা বললেন
জীবনী করতে করতে দেখলাম যে প্লাস্টিকের বালতি, এটা কি করবি রে ভাই, পানি আনবি নাকি? না হুজুর এটা বিক্রি করেন। আমি বললাম বুঝে গেছি, আচ্ছা আপনি মাইন্ড করিয়েন না, অসুবিধা নেই। এটা নবীর সৎকায় এসেছে, নবীর মাহফিলে এসেছে, এটা এটা এই ফলটা এখানে ডাক করে বিক্রি করা হবে, আর ডাকের পয়সা আল্লাহর ঘরে লাগবে। এই দাদা এই নবীর মাহফিল থেকে এই খাবারটা নিয়ে যাওয়া যাবে, খাবারটা খেয়ে অনেক অসুখ আল্লাহ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। এই যে আমার চাচা মাশাআল্লাহ 5 খান দিয়েছেন পেঁপে, মাশাআল্লাহ একদম কাঁচা পেঁপে, ভালো ভালো পেঁপে আছে। আবার 1000 টাকা আল্লাহ যেন জীবনে ওরা পকেট না করেন, ফাঁকা বলুন। আমি বলতেছিলাম হাজরাতে বেলালের আজানে এত তাসির ছিল, মদিনার গলিতে যে বাচ্চাগুলো কান্না করতো, জিদ ধরে দিত, বাবা দিয়ে বাবার বলে, দাদুর বলে, আম্মার বলে, দিদার বলে, কান্না বন্ধ হতো না। ওই মদিনার মেয়েরা শুধু অপেক্ষা করতো আল্লাহ আজানের সময় কখন হবে, বেলাল আজান কখন করবে। জিজ্ঞাসা করুন না বাবা, এ মা বোনেরা বেলালের আজানের অপেক্ষা কেন করছো গো? বলে এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার খাবার দিয়ে বাবার কোলে, মায়ের কোলে, দাদুর কোলে, দিদার কোলে, চাচার কোলে গিয়ে এই বাচ্চার কান্না বন্ধ হতো না। বেলাল যখন আজান করতে আরম্ভ করবো, বেলালের আজান পড়তে আরম্ভ হলে ওই কান্না করা বাচ্চাগুলো কান্না বন্ধ করে বেলাল আজান শুনতো। মহাবলে বলুন সুবহানাল্লাহ। বেলালের আজানের তাসির দেখেন। হযরতে সাইয়েদনা বেলাল আজান করছেন বাবা, হযরতে বেলালের আজানের ধ্বনি পেয়ে মদিনার ছোট বড় একেবারে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। বেলালের চোখ বন্ধ আছে বাবা। হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের পবিত্র নাম মোবারক খানা যেমনই বেলালের জবানে এসেছে, বেলালের চোখটা বন্ধ ছিল বাবা, আর বেলাল চোখটা খুলে দিলেন। নবীর পবিত্র নাম আসাতে হযরতে বেলাল চোখটা খুলে দেওয়ার আগে দেখতে পাওয়া গেল বেলাল আর আজান দিতে পারলেন না বাবা। চোখের সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে চলে আসলেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী ওয়ালারা কাছে গেলেন, হে বেলাল, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল ছিটিয়ে দিয়ে চেহারা জ্ঞানে ফিরিয়ে আনা হলো। বেলাল জিন্দা আছে, জীবিত আছে। হযরতে বেলাল উঠে বসলেন। বেলালকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করা হলো, হে নবীর দিওয়ানা, বলো তো তোমার শরীরটা কি খারাপ হয়ে গেছে? বলে না, আমার শরীর খারাপ হয়নি। তুমি কেন জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছো? মাথা নাকি চক্কর দিয়েছিল? বলে তাও হয়নি গো, কোনো কথা মনে পড়েছে? বলে তাও পড়ে নিল। তবে কি হয়ে গেল? আজান দিতে দিতে কেন জমিনে চলে গেলে? তাহেরা বিবি সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে দান, আল্লাহ পাক যেন পূর্ণ করে দেন। বাবারা ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নবীর দিওয়ানারা, আমার শরীর খারাপ হয়নি, মাথা চক্কর দেয়নি, কোনো কথা মনে পড়েনি, তবে কেন জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল? পড়ে গেল গো। হযরতে বেলাল বলতে লাগলেন, নবীর দিওয়ানারা গো, আমি এই জন্য জমিনে অজ্ঞান থেকে তো অজ্ঞান হয়ে পড়েছিলাম, বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, বিরহের ব্যথা সইতে পারিনি গো। কি হয়েছিল বেলাল একটু খুলে বলা যাবে? বেলাল বললেন, আমি যখন আজান পড়তাম চোখটা বন্ধ করে আজান দিতে দাঁড়াতাম, আর যখন আজানের ধ্বনির মধ্যে আমার পবিত্র নবীর নামখানা আমি নিতাম, আমি যখন আমার নবীর পবিত্র নাম নিজের জবানে উচ্চারণ করতাম, চোখটা খুলে দিতাম। যখনই চোখটা খুলতাম আমার মায়ের নবীকে সামনে দেখতে পেতাম। নবীর দিওয়ানারা, আজকে আমি বেলালের জন্য আজান করতে চাইছিলাম না রে। আজকে তোমাদের বলাতে আমি ওই মিনারে দাঁড়িয়ে আজান করতে আরম্ভ করেছি, আমি ওই জায়গায় আজান করতে আরম্ভ করেছি। আমি চোখটা বন্ধ করে আজান দিচ্ছিলাম। আমি যখন আমার নবীর পবিত্র নামখানা জবানে নিলাম, যখনই চোখখানা খুলেছি আমার মায়ার নবীকে দেখতে না পাওয়াতে আমি বেলাল নিজেকে থাকতে পারলাম না। আমি এই কারণে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম।
বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসেন বাবা, নবীকে কত প্রেম করেন আল্লাহু আকবার কবিরা। এ বাবারা ভাইরা একটা কথা বলবো, হযরতে বেলাল নবীকে দেখতে না পাওয়াতে হাক্কান হয়ে জমিনে পড়ে গেল। আপনি নবীর উম্মতি, আপনারা আমরা নবীর উম্মতি, আমার নবীর ভালোবাসা একটু চোখের পানি ঝরাতে পারলাম না রে বাবা। নবীর মহাব্বতে এই চোখের পানিটা ঝরে গেল। এক ফোঁটা পানি জাহান্নামের আগুন আপনার জন্য দিয়ে নেবে। দাদা নবীর একটা দিওয়ানা, একটা পানি আল্লাহর ঘরে যদি দিতে পারতেন বাবা, আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করতাম। আল্লাহর নবীর পবিত্র ওসিলাতে, নবী পাকের ওসিলাতে আল্লাহর পবিত্র ঘরের আপনার কি বলে সদকাতে আল্লাহ পাক যেন আপনার মনের আশা বাসনাকে পূর্ণ করে দেন, মুসিবতকে দূর করে দেন, পরেশানিকে আসান করে দেন। একটা আল্লাহর বান্দা হাতে কোনো জওয়ান হয়, কোনো দাদা কোনো চাচা আর জীবনে অনেক কিছু করেছেন বাবা, নিজের জীবনের শেষ দান মনে করে আল্লাহর পবিত্র ঘরের জন্য একটা পানি লিখিয়ে দিতে পারবেন। আছেন একটাই পানি তৈরি হতে পারবেন কোনো দাদা ভাই চাচা পারবেন? দেখা যাক কি হয়। আরে 5 দিন পরে দেন, কাজ চলছে, এই হপ্তাহে হবে না তো এর পরের হপ্তাহে দেন। জি 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 একজন করে আল্লাহ তবে বাংলা দিতে পারবেন। সুবহানাল্লাহ। একজন মেয়ে, একটা লোক, অনেক দাদা ভাই আছেন, অনেক চাচা আছেন, আল্লাহ নবীর মহব্বতে হযরতে বেলাল নিজেকে সইতে না পেরে গেড়ে পড়ে গেলেন আপনার হয়ে। এই নবীর মহব্বতে